আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রয়েছি ব্রহ্মপুত্রের চরে। আমার এই পাশটায় আপনারা দেখছেন একেবারেই মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদ, যেটা একসময় খরস্রোতা ছিল, এখন এটাকে পুরাতন ব্রহ্মপুত্র বলা হয়। নদীর যে একেবারে তলদেশ, এখান থেকে বলা চলে 30-35 ফিট নিচে সেই জায়গাটি কিন্তু দেখা যাচ্ছে ট্রলার দিয়ে মানুষকে যে নদী পারাপার করা হচ্ছে, সেটা একেবারেই মানে স্বল্প পানিতে বলা চলে, কোথাও 1 হাত কোথাও 1.5 হাত পানি, হেঁটেই পার হতে পারছে অনেকে, এমন একটা অবস্থা। আর এ পাশটাই বিশাল বিস্তৃত যে ফসলি মাঠ। সব মিলিয়ে এই মাঠ পেরিয়ে এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা এসেছি এবং রোদে ঘামছি, খুব কষ্ট হচ্ছে। তারপরেও এখানকার পরিবেশটা দেখে আসলে খুবই ভালো লাগছে। আমি এই পাশটা একটু দেখাতে বলবো। এই পাশে দেখেন, এই পাশে একটা গাছ আসলে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমরা যে ছোটোবেলায় পড়েছি যে গাছের ছায়ায় ইস্তেঞ্জা করা যাবে না, এরকম একটা গাছ দেখেন, চারপাশে প্রচণ্ড রোদ, মাঝখানে এরকম দু একটা গাছ। এই গাছের নিচে আসলে গাছের যে নিচের ছায়া এবং একই সাথে চারপাশের বাতাস, এগুলো কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করছে। আর পরিবেশের যে পরিবর্তন আমরা দেখছি, যে এই পাশটায় এত উঁচা ভূমি এবং এটাও কিন্তু চর, এখান থেকে মানুষের যে বসতবাড়ি সেগুলো আরও বেশ অনেকটা উঁচু। আর এখান থেকে 30-35 ফিট নিচে কিন্তু নদীর যে তলদেশ, সেই তলদেশে একেবারে পানি নাই বললেই চলে। আমরা হাঁস দেখতে পাচ্ছি এবং সেই তলদেশে অনেকে কিন্তু কৃষিপণ্য উৎপাদন করছে। আপনারা একটু দেখেন, কৃষিপণ্য উৎপাদন করছে এবং সেই ট্রলারে যাওয়ার জন্য কিছুটা পানি পার হয়ে আমাদেরকে যেতে হবে, কারণ ট্রলারগুলো একেবারে কাছাকাছি পর্যন্ত আসতে পারে না। সেদিক দিয়ে আমরা দেখছি যে আমাদের মা বোনরা কিন্তু নামছে, তারা এই নদী পার হবে। সব মিলিয়ে এখানকার পরিবেশটা কিন্তু এখনও সেই আদিম যুগের মতোই বলা চলে, যে সময়টাতে মানুষ স্বাভাবিকভাবে আধুনিক যে পরিবহন ব্যবস্থা সেগুলো ছিল না, সেরকমভাবেই কিন্তু এখানকার মানুষ এখনও চলাফেরা করতেছে, যদিও তাদের রাস্তার ব্যবস্থা আছে। বাকি এই নদী পার হলে ওই পাশের যে ব্যবস্থা, সেই পথ ধরে কিন্তু খুব সহজেই ঢাকা মানুষ যেতে পারছে, যে জন্য এই জনপদের মানুষ কৃষিকাজ, তারপরে এরকম নদী পারাপার, মাছ ধরা, সব মিলিয়ে মোটামুটি কিছুটা এখনও আগের দিনের যে ঝাঁজ সেটা রয়েছে। তারপরেও পানি না থাকার কারণে, খরস্রোতা না থাকার কারণে, নদীর এই মৃতপ্রায় অবস্থা থাকার কারণে কিন্তু কিছুটা বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে সেই মানুষগুলোর কিন্তু কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও নদী খনন কাজ শুরু হয়েছে, আমরা এই পাশটায় দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বালির যে স্তূপ, সেটা কিন্তু আমরা এই পাশটায় দেখতে পাচ্ছি। তারপরেও সেই খনন কাজ কতটা সুষ্ঠুভাবে হচ্ছে, কতটা পরিকল্পিতভাবে হচ্ছে, সেটা আসলে প্রশ্নবিদ্ধ বিষয়। সব মিলিয়ে ব্রহ্মপুত্র নদের চর থেকে, যে জায়গাটি হলো ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার উছাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদ, এবং ওই পাশটাই হলো কালীর বাজার বা ত্রিশাল থানা, যেটা সেই জায়গা থেকে প্রাকৃতিক এমন একটা পরিবেশ সত্যিই উপভোগ্য। তারপরেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সব মিলিয়ে আমরা চাই প্রাকৃতিক পরিবেশগুলো অটুট থাকুক, সেই সাথে কৃত্রিমতা তো আসবেই, কিন্তু কৃত্রিমতা যেন কখনো প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যকে নষ্ট না করে। মাহমুদ আবদুল্লাহ।